Class 7, all of you, I think you are all well. অন্তরা, প্রেরণা, কেমন আছো তোমরা? আমি সবার কথা বলছি না বলে কিন্তু ভেবো না যে আমি সবাইকে ভুলে গেছি. But I can see you. But I know that you can see me after some times. So, I think, Arnav, how are you? And Shobhik, ভীষণ দুষ্টুমি করছো নিশ্চয়ই বাড়িতে, মায়ের একদম মাথা খারাপ করে দিচ্ছ. ঠিক আছে, তো আজকে today's lesson is lesson 5. We start Uncle Podger hangs a picture. Okay. At the introduction, I am telling about the writer Zeron Kizeron. He is mainly a comic writer for the children, and this chapter is a brief from his story Three Men in a Boat. So start. You never saw such a commotion up and down a house in all your life as when my Uncle Podger undertook to do a job. খুব সুন্দর কথা দিয়ে লেখক কিন্তু কাহিনীটা শুরু করছেন যে তুমি তোমার বাড়িতে গোটা জীবনে এইরকম গন্ডগোল কখনো দেখতে পাবে না যতক্ষণ না আঙ্কেল পজার কোনো একটা কাজে হাত দিয়েছে. A picture would have come home from the frame makers and be standing in the dining room waiting to be put on. Frame makers তোমরা সবাই জানো, সবার বাড়িতে সুন্দর সুন্দর ছবি আছে সব বাঁধানো, সেগুলো ফ্রেম মেকারসের কাছ থেকে বাঁধিয়ে বাড়িতে আসে. সেই রকমই একটা ছবি আঙ্কেল পজারের বাড়িতে এসেছে, আর সেটা ডাইনিং রুমে দাঁড় করানো আছে, দেয়ালে টাঙানোর অপেক্ষায়. Aunt Podger would ask was to be done with it, and Uncle Podger would say, "Will you leave that to me?" Aunt Podger একবার জিজ্ঞেস করলেন যে কি হবে এটা দিয়ে. আঙ্কেল পজার খুব সুন্দর করে কিন্তু উত্তরটা দিলেন, তুমি এটা আমার উপরেই ছেড়ে দাও. Don't you, any of you, worry yourselves about that? তোমরা কেউই এই ব্যাপারে একেবারেই কিন্তু মাথা ঘামাবে না. I will do all that. আমি সবটা করে দিচ্ছি. And then he would take off his coat and begin. তিনি তারপর ওটা খুলে রেখে কাজে নেমে পড়লেন. কাজটা কি না, ছবি ফ্রেম সমেত ছবিটাকে দেয়ালে লাগিয়ে দেওয়া. He would send a girl out for 6 pence worth of nails, and then one of the boys after her to tell her what size to get. তিনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে মেয়েটিকে কি করলেন, পেরেক আনার জন্য পাঠিয়ে দিলেন. তারপরে একটি ছেলে তার পেছনে পেছনে গেল সেই পেরেকের সাইজটা মেয়েটিকে বলার জন্য, আর এটা কিন্তু আঙ্কেল পজারই পাঠালেন ছেলেটিকে মেয়েটিকে বলার জন্য. Now you go and get me my hammer quill, he would shout. And you bring me the rule, Tom. এই যে এবার তিনি উইলকে এই বলে ডাকলেন যে এবারে তুমি আমাকে আমার হাতুড়িটা এনে দাও তো, আর এই যে টম তুমি আমাকে ওই রুলটা এনে দাও. I shall want the step ladder, and I had better have a kitchen chair too. আমার কিন্তু ওই ফোল্ড করা মইটা, অর্থাৎ সিঁড়ি যেটা বলা হয়, যেটা বেয়ে উপরে ওঠা যায়, সেইটাও কিন্তু ওনার প্রয়োজন. সেটার জন্য কিন্তু উনি চিৎকার করে বললেন যে ওটাও প্রয়োজন. আরো ভালো হয় যদি উনি রান্নাঘরের চেয়ারটাও পেয়ে যান. And don't you go, Maria, because I shall want somebody to hold me light. মারিয়াকে বললেন, মারিয়া থেমো, যেও না, থেমে যাও, তোমাকেও তো আমার লাগবে.
আরে তুমি তো আমাকে আলোটা দেখাবে। When the girl comes back, she must go out again for a bit of picture art. মেয়েটি ফিরে এলো। কি আনতে গিয়েছিল? পেরেক। তাকে কিন্তু আবার পাঠানো হলো। কিসের জন্য? না, ছবিটা টাঙানোর জন্য শুধু পেরেক হলে হবে না, এবার এক টুকরো দড়িও লাগবে। Tom, where is Tom? Tom, you come here. I shall want you to hand me up the picture. এই যে টম, টম তুমি কোথায় গেছো? টমকে একটু জোরে জোরেই ডাকছে, কারণ টম ওনার হাতে ছবিটা ধরিয়ে দেবে। And then he would lift up the picture and drop it, and it would come out of the frame. এরপর তিনি ছবিটা উপরে তুলে ধরলেন, যথারীতি হাত থেকে ফেলে দেবেন, ছবিটা তার ফ্রেম থেকে বেরিয়ে চলে এলো। He would try to save the glass and cut himself. তিনি বাঁচানোর চেষ্টা করলেন ফ্রেমে বাঁধানো ছবিটার সামনের কাঁচটাকে, কিন্তু সেই কাঁচে হাতটা কেটে ফেলল। Then he would spring round the room looking for his handkerchief. এরপর গোটা ঘর জুড়ে লাফিয়ে বেড়াতে লাগলেন। কি খুঁজছেন? রুমাল খুঁজে বেড়াচ্ছেন। কেন বলো তো? ওই যে হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, সেটাকে তো চাপা দিতে হবে, রুমাল খুঁজছেন। He would not find his handkerchief because it was in the pocket of the coat and he had taken off, and he did not know where he had put the coat. যথারীতি রুমালটা খুঁজে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে রুমাল তো তার কোটের পকেটে রয়ে গেছে, আর কোটটা তো তিনি খুলে ফেলেছেন, আর মনেই করতে পারছেন না এখন কোটটা কোথায় রেখেছেন। All the house had to leave off looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. বাড়ির সকলে তখন কি করলো? সমস্ত যন্ত্রপাতি ছেড়ে দিয়ে তার কোট খোঁজা শুরু করে দিল। আর তিনি কি করলেন? গোটা ঘর জুড়ে হাত পা ছুড়ে শুধু নাচ করে বেড়াচ্ছে, আর ওরা যে খুঁজছে জিনিসটা সেটাতে উনি বাধা সৃষ্টি করছেন, মানে ওরা ভালো করে নিজেদের কোনো কাজটাই করতে পারছে না। Doesn't anybody in the whole house know where my coat is? বাট অদ্ভুত ভাবে ওদের উপরে কিন্তু সমস্ত দোষ দিয়ে দিয়েছেন। দেখো কি বলছেন, বলছেন বাড়ির কেউ জানে না যে আমি আমার কোটটা কোথায় রাখলাম। I never came across such a set in all my life. Upon my life I didn't. সত্যি সারা জীবনে, মানে আমি বাজি রেখে বলতে পারি যে আমি আমার গোটা জীবনে এইরকম বাড়িতে মানুষজন কোথাও দেখিনি। 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago. Well, all of the কি তোমরা 6 জন কেউই আমার কোটটা খুঁজে পাচ্ছ না? 5 মিনিটও হয়নি আমি খুলে রেখেছি। যাক, ভালো কথা। উনি কিন্তু সেন্টেন্সটা কন্টিনিউ করতে পারলেন না। Then he had get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I found it myself now." উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি দেখলেন? নিজেই তো তার কোটের উপর বসেছিলেন, নিজেই খুঁজে পেয়ে গেছেন। এবার চিৎকার করে সবাইকে ডাকছেন, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার জিনিস আমি নিজেই খুঁজে পেয়ে গেছি। When half an hour had been spent in trying off his finger and a new glass had been got, he would have another go. আঙ্গুল বাঁধা হলো, আধ ঘন্টা কেটে গেল, এইসব করতে করতে নতুন কাজ পাওয়া গেল, তিনি আবার নতুন করে ছবিটাকে টাঙানোর চেষ্টা করতে শুরু করলেন। 2 people would have to hold the chair and a third would help him upon it and hold him there. দুজনকে তার চেয়ার ধরতে হবে, তৃতীয় জন সে কি করবে? এটার উপর তাকে উঠতে সাহায্য করবে। শুধু তাই নয়, ওঠার পর
তিনি যাতে সেখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন সেই জন্য আবার তাকে ধরেও রাখতে হবে। A fourth would hand him a nail and a fifth would pass him up the hammer and he would take hold of the nail and drop it. তিনি কি করবেন? যখন চতুর্থ জন তার হাতে পেরেক ধরিয়ে দেবে এবং পঞ্চম জন তার হাতে হাতুড়িটা বাড়িয়ে দেবে, তখন তিনি কি করবেন? পেরেকটি ধরবেন, যথারীতি সেটিকে আবার নিচে ফেলবেন। There he would say in an injured tone, "Now the nail is gone." যা, পেরেকটা তো পড়ে গেল। খুব দুঃখের সঙ্গে বলছেন কি, মানে উনি সবটাই করতে চাইছেন কিন্তু করে উঠতে পারছেন না। And you would all have to go down on our knees and grovel for it. প্রত্যেকেই তখন হাঁটু গেড়ে বসে পড়েছে, কিন্তু তারা কি করছে? হামাগুড়ি দিয়ে ওই পেরেক খুঁজে বেড়াচ্ছে। The nail would be found at last, but by that time he would have lost the hammer. পেরেকটা তো পাওয়া গেল, ইতিমধ্যে উনি কি করেছেন? যথারীতি পেরেক পোতার হাতুড়িটা কিন্তু হারিয়ে ফেললেন। Where's the hammer? What did I do with the hammer? কি হাতুড়িটা কোথায় গেল? আমি কি বা করবো হাতুড়িটা দিয়ে? Great heavens, 7 of you gapping round there and you don't know what I did with the hammer. হে ভগবান, তোমরা 7 জন হাঁ করে দাঁড়িয়ে রইলে, আমি হাতুড়িটা কি করলাম সেটাই তোমরা জানো না? সমস্ত দোষ উনি ওদের উপর দিয়ে দিলেন। They gave the blame on the 7. এই পর্যন্ত আমাদের ফার্স্ট ইউনিট। Then start activity 1. Choose the correct answers from the given alternatives and write down in the board, and you must copy in your notebook. In activity 2, identify which of the following statements are true and which are false. Give a supporting statement for each of your answer. There is the supporting statements. You must write in your copy. So today's work is up to this, and in the next class we will discuss the next activities. Okay, bye bye.